السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. وقال رسول الله صلى الله عليه وسلم: أوتيت ليلة أسري به على قوم تقرب شفاعتهم بمقارب من نار إلى آخر الحديث. محترم हाज़िरीन, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য সপ্তাহে নেই আজকেও ইসলামী সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সেমিনারের বক্তব্যের বিষয় হচ্ছে ইলম অনুযায়ী আমল না করার পরিণতি। এলেম অনুযায়ী আমল না করার পরিণতি। উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ আলোচনা পেশ করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো ইতিপূর্বে আমরা ইলমের ফজিলত, ইলম অর্জনের গুরুত্ব এবং ইলম অর্জন না করলে কি ধরনের ক্ষতি হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে একজন ব্যক্তি ইলম শেখার পর যদি আমল না করে তার কি পরিণতি হতে পারে সে বিষয়টা আমাদের জানা দরকার। কারণ হচ্ছে আজকে আমাদের সমাজে অনেক মানুষ এমন রয়েছে যারা ইলম শিখে কিন্তু আমল করে না। আমল না করলে যে কি ধরনের ক্ষতি হয় মূলত সে বিষয়টা অনেকেই জানে না, যার কারণে আমল থেকে দূরে থাকে। আবার অনেকে জেনে বুঝেও আমল করে না। তো বিষয়টা আসলে কোরআন হাদিসের দৃষ্টিতে কতটুকু মারাত্মক, তাই আমাদের বিষয়টি উপলব্ধি করতে হবে। তো দেখেন, ইলম অনুযায়ী আমল না করলে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেই সমস্যাগুলোর মধ্যে আজকে আমরা দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো এক নম্বর হচ্ছে ইলম অনুযায়ী যদি কেউ আমল না করে, বিদ্যা অর্জন করার পরে, ইলম শেখার পরে, জানার পরে যদি আমল না করে তো তার কি ক্ষতি সাধন হয়। এর মধ্যে এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি ইলম অর্জন করে আমল করবে না তার প্রতি আল্লাহ রাগান্বিত হবে, আল্লাহর ক্রোধ তার প্রতি বাড়তে থাকবে। খুবই মারাত্মক একটা বিষয়। আজকে আমরা ইলম অর্জন করলাম, জানলাম, কিন্তু জানা অনুযায়ী যদি আমল না করি তাহলে আমাদের উপর আল্লাহ রাগান্বিত হবে। সেটা কিন্তু চিন্তার বিষয়। দেখেন এ সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফে 3 নম্বর আয়াতে বলেন,
كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون আল্লাহ তাআলার নিকট এই বিষয়টি অত্যন্ত মারাত্মক, অত্যন্ত রাগান্বিত হওয়ার বিষয় যে আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা বলো তা করো না। তার মানে একজন ব্যক্তি যা বলে কিন্তু সে অনুযায়ী আমল করে না, যদি এরকমটা হয় তো এই বিষয়টা আল্লাহ নিকট খুবই মারাত্মক, আল্লাহ রাগান্বিত হওয়ার একটা বিষয়। এরপর দেখেন সূরাতুল বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টাকে আরো গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন। তিনি বলেন, আতা'মুরুনা আন-নাসা বিল-বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা আল-কিতাব আফালা তা'কিলুন। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আতা'মুরুনা আন-নাসা বিল-বিররি, হে লোকেরা, তোমাদের কি হলো যে তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করো, তার মানে তোমরা ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করো, কিন্তু তোমরা নিজেদেরকে ভুলে রাখো। আরেকজনকে ভালো কথা বলো কিন্তু নিজের আমল করো না, আরেকজনকে সৎ উপদেশ দাও কিন্তু নিজের বেলায় খবর নেই, নিজে আমল করো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা তোমরা করো, আতা'মুরুনা আন-নাসা বিল-বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা আল-কিতাব, অথচ তোমরা কিতাব পড়েছো, কিতাব জেনেছো, আফালা তা'কিলুন, এরপরেও কি তোমরা বুঝবে না? তোমাদের বোধগম্য হয় না? তোমাদের চিন্তায় কি আসে না বিষয়টি যে আরেকজনকে ভালো কাজের কথা বলো কিন্তু নিজেরা করো না, নিজেরা ভালো কাজ থেকে দূরে থাকো? এটা খুবই মারাত্মক, খুবই মারাত্মক। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি বাইহাকীর শুআব ইমানে 4673 নম্বর হাদিস। দেখেন এই হাদিসে কি বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময় মেরাজে নেওয়া হয়েছিল, মেরাজের কথা তো শুনেছেন আপনারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্ধ্ব আকাশে নেওয়া হয়েছে, জান্নাত জাহান্নাম সব কিছু তাকে দেখানো হয়েছে। বিশেষ করে এই উম্মতে মুহাম্মাদের উপর এই যে 5 ওয়াক্ত ফরজ সালাত দেওয়া হয়েছে সেই লাইলাতুল মিরাজে। তো সেই রাতের ঘটনা বিশাল একটা হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটি পুরো হাদিস আমরা আজকে বর্ণনা করবো না, অনেক সময় লাগবে, তবে সেই অংশটা আমরা তুলে ধরছি, যেই অংশটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর একটা তথ্য দিয়েছেন, যারা মানুষকে সব উপদেশ দেয় কিন্তু নিজের আমল করে না, যারা মানুষকে ভালো কথা বলে কিন্তু নিজের আমল করে না, সত্য জানার পরে যদি আমল না করে, সঠিকটা জানার পরে যদি আমল না করে, আমল থেকে দূরে থাকে, তাহলে তাদের কি পরিণতি হবে? তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু লাইলাতাল মুসরিয়া বিহি আলা কওমিন, আমাকে নেওয়া হয়েছে এমন এক সম্প্রদায়ের দিকে, এমন এক সম্প্রদায়ের দিকে আমাকে নেওয়া হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময় মেরাজ করানো হয়েছিল, তিনি যখন মেরাজে গিয়েছিলেন তখন একটা সম্প্রদায়ের পাশে গিয়েছিলেন, অর্থাৎ তাকে নেওয়া হয়েছিল। আলা কওমিন তুকরাদু শাফাহুম বিমাকারিদিন মিন নার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম ওই সম্প্রদায়ের, ওই জাতির যে বাগুলোকে কর্তন করা হচ্ছে আগুনের কাছে দিয়ে, আগুনের কাছে দিয়ে তাদের জীবাণুকে কর্তন করা হচ্ছে। নাউযুবিল্লাহ। কি মারাত্মক, কি ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে বলেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল, এরা কারা? এই সমস্ত লোক কারা যারা মুসলিম নামধারী, যারা দাবি করতো মুসলিম, কিন্তু আজকে তাদের এই অবস্থা, তাদের অবস্থাটা এরকম যে তারা মানুষকে বলে বেড়াতে তারা মুসলিম, কিন্তু তাদের জিহ্বাগুলোকে কাটা হচ্ছে আগুন, কিসের দিয়ে? আগুনের কিছু দিয়ে। এরা কারা? وقال هؤلاء خطباؤنا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জিজ্ঞাসা করলাম জিবরাইলকে এরা কারা, তখন জিবরাইল বললেন, হে আল্লাহর নবী, আপনি শুনে রাখেন তারা কারা। অকল আহ্বাই বাবা উম্মতি, তারা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত খতিবগণ, ওই সমস্ত বক্তাগণ, ওই সমস্ত লোকগণ, আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যারা মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলতো, মানুষদেরকে নেক কাজের দিকে আহ্বান করত। কিন্তু জিবরাইল বলছেন যে মা লা ইয়াফআলুন, তারা বলতো ঠিক আছে, কিন্তু তারা নিজেরা আমল করতো না। মানুষকে ভালো কথা বলতো কিন্তু নিজেরা আমল করতো না। ওয়ায়াকরাউনা কিতাবাল্লাহি ওয়া লা ইয়ামালুনা বিহি, তারা আল্লাহর কিতাব পড়তো, জানতো, কিন্তু জানা অনুযায়ী তারা আমল করতো না। কিতাব জানার পরেও, এলেম জানার পরেও তারা আমল করতো না। আমল না করার কারণে তাদের এই পরিণতি। দেখেন, বিশেষ করে যারা বক্তা রয়েছে, যারা আলেম দ্বীন রয়েছে, তাদের বিষয়ে এই হাদিসটি বর্ণিত হয়েছে। যারা মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করে, মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু নিজেরা আমল করে না। পাশাপাশি ওই সমস্ত লোকদেরকেও বলা হয়েছে যারা কোরআন হাদিস জানে, জানার পরেও আমল করে না। এলেম অর্জন করেছে কিন্তু এলেম অনুযায়ী আমল করে না। ওই সমস্ত লোকদের পরিণতি খুবই ভয়াবহ হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যে যতটুকু জানি সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। যে যতটুকু জানি যদি জানা অনুযায়ী আমল না করি, তাহলে আমাদের পরিণতি ওরকম হবে। কথা আমরা সকলেই তো জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ। কথা সবাই জানি না? 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছেন। এখন যদি 5 ওয়াক্ত নামাজ আপনি না পড়ি, তাহলে আমাদের পরিণতি এরকমই হবে। কেন আমল করলাম না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তুমি জেনেছো, আল্লাহর হুকুম জেনেছো 5 ওয়াক্ত নামাজ ফরজ, তো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লা না কেন? জানার পরেও আমল হলো না কেন? সেই অবস্থার পরিণতি আমাদেরকে উপভোগ করতে হবে। জানার পরেও মানলাম না কেন? এজন্য আমাদেরকে জানতেও হবে, মানতেও হবে। জানতে হবে কেন? আগে বলেছি, না জানলে গোমরাহ হতে হবে, না জানলে বিভিন্ন সমস্যা আল্লাহর আযাবে পড়তে হবে, না জানলে আল্লাহ পাকড়াও করবেন। কেন জানা হলো না? আল্লাহ তো বাধ্যতামূলক করে দিয়েছেন, জানতে হবে। এরপর জানার পরে আমল কেন করলাম না, সেটা আবার ভিন্ন। জানতেও হবে, আবার মানতেও হবে, আমল করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? না জানলে, অর্থাৎ এলেম অনুযায়ী যদি কেউ আমল না করে, তাহলে 1 নাম্বার পরিণতি হচ্ছে আল্লাহর ক্রোধ বৃদ্ধি পায়, আল্লাহ ওই বান্দার প্রতি রাগান্বিত হয়ে যাওয়ার কারণে তার উপর বিভিন্ন আযাব গজব, একদিকে দুনিয়াতেও বিভিন্ন পরিশানিতে ফেলবেন, অপরদিকে পরকালীন শাস্তি তো রয়েছে। এজন্য আমাদেরকে জানতেও হবে, আমল করতে হবে। এরপরে 2 নম্বর, এলম অনুযায়ী আমল না করলে কি সমস্যা দাঁড়ায়, কি ক্ষতি হয়। যে ব্যক্তি বিদ্যা অর্জন করলো, এলেম অর্জন করলো, সে অনুযায়ী যদি সে আমল না করে, তার কথার কোনো মূল্য থাকে না, তাকে কেউ দাম দেয় না, তার কথার প্রভাব থাকে না। যেমন ধরেন, একজন আলেমের কথাই বলি, একজন আলেম সে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে মানুষদেরকে কোরআন হাদিসের দিকে আহ্বান করলো, ওয়াজ করলো, কিন্তু সে নিজে আমল করলো না। তো আমল না করার কারণে দেখবেন ওই আলেমের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ থাকার কথা মানুষের, সেই শ্রদ্ধাবোধ থাকে না। একজন আলেম যদি বিড়ি সিগারেট খায়, তাহলে দেখবেন ওই আলেমকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে, হুজুর হয়েও এই ধরনের কর্মকাণ্ড করে। তো ঠিক তদ্রুপ ভাবে যে যতটুকু জানে, জানা অনুযায়ী যদি আমল না করে, তাহলে একদিক থেকে মানুষদের কাছে সে অসম্মানের পাত্র হয়, অপরদিকে আল্লাহর কাছে তো অসম্মানিত হবেই, তার কথার কোনো মূল্যায়নই থাকবে না, তাকে কেউ সম্মান দিবে না। এই জন্য দেখেন,
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট একজন বুজুর্গ, তিনি একটা কথা বলেছেন। তিনি বলেন, ইন্নাল আলিমা ইযা লাম ইয়ামাল বিইলমিহি জাল্লাল মাউইযাতু আনিল কুলুব কামা ইয়াজিল্লুল কতরু আনিস সাফা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কোনো জ্ঞানবান ব্যক্তি, কোনো আলেম ব্যক্তি, কোনো জাননেওয়ালা দানেস্তর ব্যক্তি যদি সে কোনো কিছু জানার পরে আমল না করে, জানার পরে আমল না করার কারণে তার অবস্থাটা হয় এরকম, ইযা লাম ইয়ামাল বিইলমি জাল্লাত মাউইযাতুহু আনিল কুলুব। যাদেরকে সে ওয়াজ নসিহত করলো, যাদেরকে সে বোঝালো, তাদের অন্তর থেকে তার কথাটা এরকম ভাবে ছিটকে পড়ে যাবে, কামা ইয়াজিল্লুল কতরু আনিস সাফা, যেরকম ভাবে বৃষ্টি পাথরের উপর পড়ে, পাথরের উপর পড়ার পরে পাথর থেকে বৃষ্টিটা সরে যায়, বৃষ্টির পানিটা পাথরে লেগে থাকে না, বৃষ্টির মধ্যে যদি পানিটা পড়ে দেখবেন পানিটা সরে যায়, ছিটকে পড়ে যায়। তো তিনি বলেন, একজন আলেম, একজন জাননেওয়ালা দানিস্ত ব্যক্তি যদি আরেকজনকে সুন্দর ভাষায় কথা বলে, কিন্তু সে যদি নিজে আমল না করে, তার পরিণতিটা এরকম, ওই ব্যক্তি তার কথা শুনবে না, ওই ব্যক্তি তার কথা মানবে না। এরকমই অবস্থা আমরা পর্যবেক্ষণ করছি। এরপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইউআল্লিমুন নাসাল খায়রা ওয়া ইয়ানসা নাফসাহু কামাসালিস সিরাজ ইউযিউ লিন-নাস ওয়া ইউহাররিকু নাফসাহু। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে সৎ কাজের আদেশ দেয়, সে এলেম অর্জন করলো, এলেম অর্জন করে মানুষকে শিক্ষা দিল, মানুষকে বোঝালো, মানুষকে সত্যের প্রতি আহ্বান করলো, কিন্তু সে নিজে আমল করলো না, সে নিজে আমল করলো না, তার দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দৃষ্টান্ত হচ্ছে ওই জিনিসের মতো, কামাসালিস সিরাজ ইউযিউ লিন-নাস, ওই বাতির মতো। ওই ধরেন একটা বাতি, লাইট, একটা মোম করলো কি, মোম ধরানো হলো, মোমটা নিজে করলো কি, আলোকিত করলো পাশের লোকদেরকে, পাশের লোকদেরকে কি করলো, আলোকিত করলো, অন্যরা উপকৃত হলো, অন্যরা উপকৃত হলো, কিন্তু সে নিজে কি করলো, গলে গেল। মোমটা কিন্তু গলে যায় না, আস্তে আস্তে গলে যায়। অথবা ধরেন আমাদের আগের কালে যে সব বাতিগুলো ব্যবহার হতো, লম্প, তারপর বাতি আমরা যেগুলো সাধারণত বলে থাকি, কুপি, এই যেগুলো ব্যবহার হতো, এটা দ্বারা আশপাশের লোকজন কিন্তু উপকৃত হতো, কিন্তু কুপির নিচে, লম্পের নিচে কি থাকতো না, আলো থাকতো না। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি নিজে জ্ঞান অর্জন করলো, আরেকজনকে বোঝালো, কিন্তু নিজে আমল করলো না, তার অবস্থাটা ওই লাইটের মতো, ওই মোমের মতো, যে আরেকজনকে উপকৃত করলো, কিন্তু নিজেকে ধ্বংস করে দিল, নিজের কোনো উপকার হলো না। এজন্য এলেম শিখতে হবে, এলেম শিখা অনুযায়ী আমলও করতে হবে। এরপর দেখেন ইমাম ইবনে শিহাব আজ-যুহরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা কথা বলেছেন, লা ইয়ারদিয়ান্না নাস কওলা আলিমিন লা ইয়ামাল ওয়ালা আমিলিন লা ইয়ামাল। দুইটা কথা বলেছেন এখানে। একটা হচ্ছে মানুষ ওই সমস্ত ব্যক্তিদের প্রতি সন্তুষ্ট হবে না যারা কি করে, কওলু আলিমিন লা ইয়ামাল, যারা জ্ঞান অর্জন করে কিন্তু আমল করে না, জ্ঞান অর্জন করে কিন্তু আমল করে না। আমল না করলে মানুষ ওই সমস্ত লোকদেরকে দেখতে পারে না। কথাটা কত বাস্তব। আমাদের সমাজে এরকম অনেক আলেম আছে যাদেরকে মানুষ দেখতেই পারে না। কেন? নিজেদের মধ্যে আমল নেই, আমল না থাকার কারণে।
এরপরে আরেকটা কথা বলেছেন যে ওয়ালা ওয়ালা আমিলিন লা ইয়ালাম, কিছু আমেল আছে যারা আমল করে, যারা কি করে আমল করে কিন্তু জানে না কিছু, যারা কি করে না কিছু জানে না, এই সমস্ত লোকদেরকেও মানুষ কি করে না সম্মান বোধ করে না, তাদের কথায় সন্তুষ্ট হয় না, তাদের কথায় সন্তুষ্ট হতে পারে না। যারা যারা কি করে আমল করে ঠিক কিন্তু এলেন নাই, জ্ঞান অর্জন করে না। অনেক দরবেশ আছে, অনেক ফকির আছে যারা মনে করে যে তারা অনেক বিদ্যার সম্ভব, কিন্তু আসলেও কিছু নেই, কোরআন হাদিসের এলেম নেই। তো তাদেরকে বলতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী, সাহাবায়ে কেরামের অনুযায়ী, তাবিঈনদের অনুযায়ী ওই সমস্ত ব্যক্তিদের সম্মান আমাদের মধ্যে থাকতে পারে না। এই জন্য আমাদেরকে আমলও থাকতে হবে, এলেমও থাকতে হবে। এরপরে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে সবাই জানেন, বিশেষ করে একজন বুজুর্গ সাহিত্যিক। তিনি কয়েকটা শের বর্ণনা করেছেন, সেই শেরের মধ্যে বাস্তব চিত্র তুলে ধরেছেন। দেখেন সেই শেরের মধ্যে কি বলেন, علم چندہ کے بشتر خانی جو عمل در تو نستے ندانی। হে লোকসভা, তোমরা যতই এলেম অর্জন করো না কেন, যতই বিদ্যা অর্জন করো না কেন, যদি তোমাদের মাঝে আমল না থাকে তাহলে তোমরা মূর্খ। কথাটা কি বলেছে, এলেম যতই শিখো না কেন আমল যদি না থাকে তাহলে তোমরা মূর্খ। কথা খুবই চমৎকার কথা বলেছেন। ইলমে চান্দা কে বেস্তর খানি जो আমল তো নিস্তে নাদানি। এরপর যে কথাটা বলেছেন, না মুহাক্কাক ওয়াদ নাদা নশমন্দ চার পায়ে বড় কিতাবে চন্দ। ওই সমস্ত ব্যক্তিদের উদাহরণ হচ্ছে না মুহাক্কাক ওয়াদ নাদা নশমন্দ, তারা বিদ্যা অর্জন করেছে, জ্ঞান অর্জন করছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে জ্ঞানী হতে পারে না। যারা এলেম শিখছে কিন্তু আমল করে নাই, তারা প্রকৃত জ্ঞানী হতে পারে নাই। তাদের উদাহরণ কিরকম, চার পায়ে বড় কিতাবে চন্দ। তাদের উদাহরণ হচ্ছে ওই চতুষ্পদ জন্তুর নেই, যে চতুষ্পদ জন্তুর ঘাড়ে বা পিঠে এক বোঝায় কিতাব দেওয়া হয়েছে। দেখেন একটা গরুর পিঠের উপর যদি এক গাঁটটি কিতাব নিয়ে দেওয়া হয়, গরু কি এই কিতাব দিয়ে কোনো কিছু করতে পারবে? একটা হরফ করতে পারবে? করতে পারবে না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কত চমৎকারভাবে আমাদেরকে দেখিয়েছেন। যারা জ্ঞান অর্জন করেছে তাদের অবস্থাটা হচ্ছে এরকম, তাদের মাথায় এক গাঁটটি কিতাব নিল, কিন্তু তারা যখন আমল করলো না, ওই চতুষ্পদ জন্তু নেই। চতুষ্পদ জন্তু যেমন এগুলো দিয়ে কোনো কাজ আসে না, ঠিক ততভাবে তাদের আমল না থাকার কারণে তাদের এই এলেম দিয়েও কোনো কাজে আসে না। প্রিয় উপস্থিতি, এলেম অর্জন করার পরে আমল এত গুরুত্বপূর্ণ। আমল ছাড়া এলেম চিন্তা থাকে না। একজন ব্যক্তি একটা হাদিস জানলো, জানার পরে যদি আমল না করে, এই হাদিস তার উপর অভিসম্পাদ করবে। কোরআনের একটা আয়াত জানলো, জানার পরে যদি আমল না করে কোরআনের আয়াত ব্যক্তির উপর অভিসম্পাদ করবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যা কিছু জানি সে অনুযায়ী আমাদের আমল বানাতে হবে। তো আজকে আমরা দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে এলেম অনুযায়ী যদি আমল না থাকে আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রাগান্বিত হন যে ব্যক্তি এলেম অনুযায়ী আমল না করে। আর দ্বিতীয় নম্বর পয়েন্টে আমরা জানলাম যে ব্যক্তি এলেম অর্জন করলো, জ্ঞান অর্জন করলো, কিন্তু আমল করলো না, তার কথার কোনো মূল্য থাকে না, তাকে কেউ সম্মান দেয় না। সামনে ইনশাআল্লাহ আরও বিস্তারিত বা আরও অনেকগুলো পয়েন্ট সামনে জানার চেষ্টা করব। তো আজকে মৌলিকভাবে দুইটা অপশন আমরা জানলাম। তো এখান থেকে আমাদের যে বিষয়টা লক্ষ্য করতে হবে, আমাদের আমল বাড়াতে হবে। আমরা যতটুকুই জানি ততটুকু যদি আমরা আমল করি, আমলের কারণে আমাদের জিন্দেগিটা বরকতপূর্ণ হয়ে যাবে। আমল করলে আমলের মাধ্যমে
সফলতা সেভাবে আসবে না। এজন্য আমাদেরকে আমল করতে হবে, আমাদের চেষ্টা বজায় রাখতে হবে। যতটুকু জানি ততটুকু অনুযায়ী আমল করব, পাশাপাশি জানার চেষ্টা করব। তো সম্মানিত উপস্থিতি, এলেম অনুযায়ী আমল না করার যে পরিণতি, সেই পরিণতি সম্পর্কে দুইটা অংশ আমরা আজকে জানলাম। সামনে ইনশাআল্লাহ আরো জানবো, জানার চেষ্টা করব এবং আমাদের আমল যেন অব্যাহত থাকে, যতটুকু আমরা জানি সে অনুযায়ী যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা